নমস্কার বন্ধুরা। ধনেপাতা তো কত বাজারে পাওয়া যাচ্ছে। এই ধনেপাতা দিয়ে নানা ধরনের চাটনিও বানানো যায়। তা আমার দেখানো চাটনিটা একবার বানিয়ে দেখুন, অবশ্যই খেতে ভালো লাগবে। চাটনি বানানোর জন্য ধনেপাতাগুলোকে ধুয়ে কুচিয়ে রেখে দেবেন। কড়াটি তাতিয়ে নিয়ে এতে সরষের তেল দিয়ে দেবেন অল্প। এবার সরষের তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবেন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যখন গরম হয়ে ফাটতে লাগবে এর সময় দিয়ে দেবেন থেতো করা রসুনগুলোকে বেটে দেবেন না, থেতো করেই দেবেন, কারণ থেতো করা রসুন দিলে এইটির সুগন্ধ আরও বেশি ভালো লাগে এই ধনেপাতার চাটনিতে। এরপরে দিয়ে দিতে হবে আমাদের টমেটো কুচি। টমেটোগুলোকে আমরা এরকম 4 ভাগ করে কুচিয়ে নেব। তারপর এইটিকে ধুয়ে এইখানে আমরা এই চাটনিতে ব্যবহার করব। ভালো করে নাড়িয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটি দিয়ে এবার নাড়াতে থাকবো। এইবার যেহেতু আমাদের হিন্দু শাস্ত্রে আমরা রান্না করলে একটু সবজিতে হলুদ দিতে হয়, সেই জন্য আমরা হলুদ দিয়ে দেব। কারণ শুকনো রান্না করলে বলে একটা প্রবাদে আছে যে শুকনো রান্না করতে নেই, সেই জন্য আমাদেরকে হলুদ ব্যবহার করতেই হয় সবজিতে। তা আমাদের বাঙালি হিন্দু মতে যেহেতু আমরা এরকম রান্না করি, এইবার জল দিয়ে দেবো। তারপরে দিয়ে দেব আমাদের ধনেপাতাগুলোকে দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব। কারণ জলটি দিলাম ধনেপাতার আগে, টমেটোটিকে ভালো করে একটু জল দিয়ে না সেদ্ধ করে নিলে টমেটোগুলো ডুমো ডুমো হয়ে দেখা দেবে, সেই জন্য ধনেপাতাটা দেওয়ার আগে জল দিয়েছি। এইবার ধনেপাতা আর টমেটো যখন এরকম মাখামাখি হয়ে লেপটালেপটি হয়ে যাবে, এই রকম পর্যায়ে যখন চলে আসবে, তখন ধনেপাতাটিকে আপনারা যে চাটনি করলাম সেই চাটনিটাকে আমরা আরেকটু জল মজিয়ে নেব কড়াতে, ভালো করে নাড়িয়ে নিয়ে। এতে ধনেপাতার যে উগ্র গন্ধ, সেই গন্ধটাও অনেকটা মরে যাবে। রসুনের সঙ্গে এর গন্ধটা একটা এবং টমেটোর সঙ্গে মিশ্রিত হয়ে একটা দারুণ একটা চাটনিতে পরিণত হবে। এই চাটনি দিয়ে আপনারা ডাল দিয়ে আর আলু মাখা দিয়ে শুধুমাত্র ভাত অনায়াসেই খেয়ে নিতে পারবেন। নামানোর সময় এরকম বাটিতে ধনেপাতার চাটনি দিয়ে তাতে একটু সরষের তেল দিয়ে দেবেন। কেউ চাইলে আলাদা করে আবার কাঁচা লঙ্কাও এর সঙ্গে ডলে নিতে পারেন। আমরা যেহেতু এইরকমই ঝাল পছন্দ করি, তাই আর দেখালাম না। কেমন লাগলো জানাবেন আমার তৈরি চাটনিটা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্ট করতে। নমস্কার বন্ধুরা। ধনেপাতা তো কত বাজারে পাওয়া যাচ্ছে। এই ধনেপাতা দিয়ে নানা ধরনের চাটনিও বানানো যায়। তা আমার দেখানো চাটনিটা একবার বানিয়ে দেখুন, অবশ্যই খেতে ভালো লাগবে। চাটনি বানানোর জন্য ধনেপাতাগুলোকে ধুয়ে কুচিয়ে রেখে দেবেন। কড়াটি তাতিয়ে নিয়ে এতে সরষের তেল দিয়ে দেবেন অল্প। এবার সরষের তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবেন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যখন গরম হয়ে ফাটতে লাগবে এর সময় দিয়ে দেবেন থেতো করা রসুনগুলোকে বেটে দেবেন না, থেতো